বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব বলতেছেন আমিনা, আমি সব কিছু জানি রে মা, তোমার অবস্থা কেমন হতে পারে, তোমার উপরে কেমন দুঃখের পাহাড় ভেঙে যেতে পারে। আমিনা, আমি আব্দুল মুত্তালিবের উপরে তুমি বিশ্বাস রাখো, ভরসা রাখো। আমি যতদিন আব্দুল মুত্তালিব বেঁচে রয়েছি, তোমাকে কেউ কটু কথা বলতে পারবে না। ও আমিনা, ছাতার মতো তোমাকে ছায়া করে থাকবো, আমি তোমার সন্তানের মতো তোমার পহরাদার হয়ে থাকবো রে আমিনা। আমি বয়স্ক আব্দুল মুত্তালিব যতদিন রয়েছি মা, তোমার কোনো কষ্ট হতে দেব না। বন্ধুগণের আমার, আজ রাতে আব্দুল মুত্তালিব যেন আবার আমিনাকে বলতেছেন আমিনা, ও মা আমিনা শোনো, আমাকে না বলে মা তুমি কোথাও যাবে না, আমার বিনা অনুমতিতে মা তুমি কোথাও যাবে না। বন্ধুগণের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের গর্ভে রয়েছেন। আমার নবী আম্মা জানের গর্ভে আব্বাকে হারিয়ে দিয়েছেন। হযরতে সাবিনা প্রথম সন্তান হবে, তার আগে স্বামী হারা হলেন। ওই মায়ের অবস্থা কি হতে পারে? এই জান বন্ধুগণের আমার, যদি কোনো মায়ের সন্তান সন্ততি দুনিয়ার বুকে আসে, আর যদি স্বামী পাশে থাকে, সব থেকে সেই মেয়েটা যেন ভরসা পাবে, কেউ না থাকুক আমার পাশে আমার স্বামী আছে। বন্ধুগণের আমার, স্বামী যদি থাকে যেন তার মনোবল শক্ত থাকবে। কিন্তু মহান রব্বুল আলামিন এটাই যেন রাজি ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মায়ের গর্ভে বাবা হারা করে দিলেন। বন্ধুগণের আমার, আজ রাতে আমিনা আব্দুল মুত্তালিবের বাড়িতে রয়েছেন। আব্দুল মুত্তালিব যেন সদা সর্বদা খেয়াল করে রেখেছেন আমিনা খেয়েছো কিনা মা, আমিনার যেন সদা সর্বদা খবর রাখতেছেন। একদিন হযরতে আব্দুল মুত্তালিব বাড়ির বাইরে বসে রয়েছেন, একজন প্রতিবেশীর মহিলা আমিনাকে ডাক দিচ্ছেন, আমিনা আমিনা বলে ডাক দিচ্ছেন। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছেন মা, কেন তুমি আমিনাকে ডাক দিচ্ছ? বলে চাচা গো, আমিনাকে একটু আমাদের বাড়ি নিয়ে যাব। যদি আপনাকে আমিনাকে যেতে বলেন, আমিনাকে আমাদের বাড়ি নিয়ে যাব। ভাইজান বন্ধুগণের আমার, সেই প্রতিবেশী মহিলাটা আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল মুত্তালিব যেন হযরতে আমিনাকে বললেন আমিনা, ও মা আমিনা, প্রতিবেশীর অধিকার রয়েছে রে মা, প্রতিবেশীর হক আদায় করতে হবে রে মা। তোমাকে কোনো কারণে ডাকতেছে মা, তুমি সেই প্রতিবেশীর বাড়িতে যাও। হযরতে আমিনার শ্বশুরের অনুমতিতে সেই বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির গলিতে যখন পা যেন ডান পা দিয়েছে, যেন আবার টানতেছে, আবার পা দিচ্ছে, আবার টানতেছে, আবার যেন পা দিচ্ছে, যেন টানতেছে। আব্দুল মুত্তালিব লক্ষ্য করে রয়েছে ব্যাপারটা কি। আমিনা পা দিচ্ছে, পা টেনে নিচ্ছে, পা দিচ্ছে, পা টেনে নিচ্ছে, যেন ঘুরে এসে আব্বাজান আব্দুল মুত্তালিবের কাছে এসে দাঁড়িয়ে গিয়েছে। আজ রাতে আব্দুল মুত্তালিব বলতেছেন আমিনা, ও মা তুমি তার বাড়ির ভিতরে কেন গেলে না? বলো আমিনা কেন যাও গেলে না? বলে আব্বাজান আমি এই মতো কোনোদিন দেখিনি, আমি এই মতো অবস্থা কোনোদিন দেখিনি। বলে কি দেখলে রে মা, কি দেখেছ রে মা? বলো বলো। বলে আব্বাজান একখানা পাথর রয়েছে, যখন আমি পাথরে পা দিচ্ছি পাথর যেন নরম হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন পাথরে পা দিচ্ছি পাথর নরম হয়ে গেছে, আমি পাখানা টেনেছি যেন আবার পাথর যে মতো ছিল সেই মতো, আবার পা দিয়েছি, দেখছি ছিরিক পাথর যেন নরম হয়ে গিয়েছে। এই করে আমি 3 বার দেখলাম আব্বাজান, তার কারণে আপনার কাছে ফিরে চলে আসলাম। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব সব কিছু জানতে
আমার বৌমার আমিনার করবে যে সন্তান রয়েছে দুনিয়ার কোনো অন্য সন্তানের মতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা সুরাত আলীর স্ত্রী সাহেবা 200 টাকা করিয়েছে দান, তুমি কবুল করো ওগো পাক সুবহান। একবার দোয়া করেন তো, সবাই সবার জন্য দোয়া করেন। এখানে উপস্থিত আছেন হয়তো কিছু লোক বাইরে থেকেও শুনছে, গরমের ব্যাপার আছে, কিছু মা বোন হয়তো অসুস্থ আছে, তারা বাড়ি থেকে হয়তো শুনছে। যদি আমরা সবার জন্য দোয়া করি তো নিজের কোনো কিছু কমে যাবে? দেখেন, আল্লাহকে যদি রাজি করতে চান, যে আপনার দুশমন আছে তার লেগে ভালো চান। কথা ভালো করে বোঝেন। এই মতো একটা ঘটনা মুসা আলাইহিস সালামের জামানার একটা আছে, যে তুমি চাও আল্লাহ আমি তোমাকে দিব, কিন্তু তুমি যা চাইবে তোমার প্রতিবেশী তোমার ডাবল পাবে। সে গরিব ছিল, আল্লাহকে বলল আল্লাহ আমার ঘর বাড়ি নাই, ঘর বাড়ি করে দাও সুন্দর একতলা। তা আল্লাহ সঙ্গে সঙ্গে তার ঘর বাড়ির ব্যবস্থা করে দিলেন। সে দেখছে ও আমার একতলা, ওর 2 তলা। জানাব আলাউদ্দিন সাহেব 100 টাকা করিয়েছে দান, তুমি কবুল করো ওগো পাক সুবহান। বলছে আমি চাইলাম আমার এক, এই হলো আমার থেকে তাদের ভালো। এই করে করে সে চাইছে, তো দেখছে আমার প্রতিবেশী বা গ্রামবাসীর বেশি ভালো। তখন তিনি মানে আমাদের মধ্যে কেমন দেখেন নেগেটিভ লোক আছে, তখন সেটা বলছে আমার থেকে আমার প্রতিবেশীদের ডাবল হবে। সুবহানাল্লাহ। উজির শেখ ওর বাবার নামে 500 টাকা করিয়েছে দান, তুমি কবুল করো ওগো পাক সুবহান। সে তো ডাবল হবে, ঠিক আছে তুমি ডাবল লাও। তো আল্লাহ আমার একটা চোখ তুমি উঠিয়ে লাও। মানে দেখেন কত হারামি। মানে আমি চাইছি 1 তলা, তোর হচ্ছে 2 তলা, তো আমি যখন একটা চোখ উঠিয়ে নিতে পারবো, তোর 2টা চোখ চলে যাবে। এই মতো করিয়েন না, আল্লাহ নারাজ হবে। আল্লাহর প্রশংসা করেন, নবীর উপরে দরুদ পড়েন, পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের জন্য দোয়া করেন, সবার জন্য ভালো চান, তারপরে নিজের আরজি পেশ করুন। আল্লাহ বলবেন আমার বান্দা, আমার বান্দি আগে নিজের জন্য চাইনি, সবার জন্য চেয়েছি, আমি তার দোয়া কবুল করব। এই হলো। ওই চোখ ওঠার মতো করিয়েন না যে আল্লাহ আমার একটা চোখ তুমি নিয়ে নাও। প্রতিবেশীর জন্য দোয়া করেন, নিজের ভাইয়ের জন্য দোয়া করেন, নিজের মা পিতা মাতা যার ইন্তেকাল হয়ে গেছে এখনো আমরা সেবা করতে পারবো কেমন করে? যদি আমি ভালো কাজ করি, নামাজ পড়ে তার জন্য দোয়া করি, তার কবরে গিয়ে যে জিয়ারত করি, দোয়া করি, তার জন্য কোরআন পড়ে দিই, এটা মা বাবার সেবা হয়ে যাবে যাদের মা বাবা কবরে চলে গিয়েছে। আর যাদের বাবা মা আছে তারা সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আমার আব্বা হুজুর, আম্মা সাহেবা আল্লাহ হায়াতে রেখেছে, আল্লাহ যেন দীর্ঘজীবী করেন, আল্লাহ আল্লাহ যেন সমস্ত মা বাবাদের যেন ভালো করেন, আল্লাহ আমিন। তো যাই হোক, বলতেছিলাম যে একবার দোয়া করব। 500 টাকা এসছে, 1000 এসছে, 100 টাকা এসছে, 200 টাকা এসছে, সবাই সবার জন্য দোয়া করুন। আল্লাহর দরবারে কিছুরই কমি নাই। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেয় আর সবাই যেটা চাইছি সেটা দিয়ে দেয়, আল্লাহর কিছু কমে যাবে না। একবার হাত উঠান, আল্লাহুম্মা আমিন। লাকাল হামদু ইয়া আল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, গফুরুর রহিম, আহকামুল হাকিমিন, মাবুদ মাওলা। বড় আশা নিয়ে, বড় আকাঙ্ক্ষা নিয়ে 2টি হাত বাড়িয়েছি। মাবুদ, তুমি রহমান, তুমি আমাদের উপরে দয়া করে দাও। তুমি গফফার, আমাদের সমস্ত জীবনের পাপ রাশিকে তুমি ধ্বংস করে দাও। তুমি সত্তার, আমাদের সমস্ত কুকর্মকে তুমি মিটিয়ে দাও। তুমি রাজ্জাক, তুমি আমাদেরকে বেশি বেশি করে হালাল রিজিক রোজগার করার তৌফিক দান করে দাও। আল্লাহ, তুমি যদি আমাদের প্রত্যেককে ক্ষমা করে দাও মাবুদ, কেউ তোমাকে বাধা দিতে পারবে না। তাই আল্লাহ, বড় আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছি মাবুদ। এতগুলো মা, এতগুলো
বোন, এতগুলো বাবা ভাই বন্ধুদেরকে নিয়ে, দাদুদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। আল্লাহ, তুমি আমাদের মনের যাই তামান্নাকে পূর্ণ করে দাও। মাবুদ, কারো বাবা কবরে চলে গিয়েছে, কারো মা কবরে চলে গিয়েছে, কারো দাদা কবরে গিয়েছে, কারো দাদি কবরে গিয়েছে, কারো স্ত্রী কবরে গিয়েছে, কারো ছেলে কবরে গিয়েছে, কারো মেয়ে কবরে গিয়েছে, কারো ভাই কবরে গিয়েছে, কারো বোন কবরে গিয়েছে, আত্মীয় স্বজন কবরে গিয়েছে। আল্লাহ, তুমি সকল কবরবাসীর কবরগুলোকে জান্নাতি টুকরা বানিয়ে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীকে সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহর পরে সব থেকে বেশি আমরা নবীকে ভালোবাসি। কেন বাসি? যে নবী বাসতে বলেছেন, আল্লাহ ভালোবাসতে বলেছেন। হাদিস কোরআন অনেক আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফের মধ্যে, যে নবীকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, মা বাপ থেকে বেশি ভালোবাসতে হবে। তাই কবি বলছেন, শুনেন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। দেখে তোমার মজেজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। দেখে তোমার মজেজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। আর মাল দৌলত যাহা ছিল
নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধন দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইল বেহাল সহিল মায়ার জ্বালাতন দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইল বেহাল সহিল উমাইয়ার জ্বালাতন আর দেখে তাহার প্রেম ভক্তি বেলালের দিল মুক্তি বানাইল জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার নির্দুনিয়ার ধন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধন আরে রহমতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার নির্দুনিয়ার ধন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ জাযাকাল্লাহ আল্লাহর একজন বান্দা 500 টাকা দিবেন নাকি মায়ের জন্য 500 টাকা করিয়েছে দান তুমি কবুল করো ওগো পাক সুবহান আল্লাহ তুমি সব কিছু জানো মাবুদ আমরা যেটা পার্সোনাল ঘরের ভিতরে যদি করি হয়তো আমি ভাবলাম যে ভিতরে গোপনে করলাম কিন্তু না আল্লাহর কাছে কিছু কোনো জিনিস লুকায়িত না আসুন কোথায় ছিলাম হযরতে আব্দুল মুত্তালিব কে এসে যেন আমিনা বলছেন আব্বা জান আমি বারবার পা দিচ্ছি উঠাচ্ছি পাথরে পা দিচ্ছি পাথর নরম হয়ে যাচ্ছে আবার পা দিচ্ছি আবার নরম হচ্ছে উঠাচ্ছি পাথর পাথর হয়ে যাচ্ছে আমি এমতো দেখলাম আমি ফিরে আসলাম বন্ধুগণের আমার আব্দুল মুত্তালিব জানেন যে আমার বৌমার গর্ভে যে সন্তান রয়েছে এটা দুনিয়ার অন্য সন্তান না এটা দুজাহানের বাদশা জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণের আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হারা হয়ে রয়েছেন হযরতে আমিনা ঘরের ভিতরে রাতের অন্ধকারে আরামের উদ্দেশ্যে ঘুমাবার উদ্দেশ্যে বিছানায় শুয়েছেন বেরাদার চোখ লেগে এসেছেন ঘুম এসেছে হঠাৎ করে যেন একটা আওয়াজ শুনতে পাচ্ছেন আল্লাহু আল্লাহর জিকির শুনতে পাচ্ছে হযরতে আমিনা বিছানায় উঠে বসে দেখতেছেন ডানে দেখছেন বামে দেখছেন সামনে পিছনে দেখছেন পৃথিবীর কেউ নাই দুনিয়ার কোনো মানুষ নাই কোথা থেকে আল্লাহু আল্লাহর আওয়াজ শুনতে পাওয়া যায় ব্রাদার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ভিতর থেকে গেট লাগিয়ে বাড়ির ঘরে ঘুমাতেন। বন্ধুগণেরা আমার ডানে বামে দেখেছেন, কাউকে দেখতে পাচ্ছে না। আবার যেন হযরতে আমিনা বিছানায় যেন ঘুমিয়েছেন। আবার কিছুক্ষণ পরে আবার যেন আল্লাহু আল্লাহর আওয়াজ শুনতে পাচ্ছেন। আবার হযরতে আমিনা যেন উঠে বিছানায় বসে গিয়েছেন। ব্যাপারটা কি? কোথা থেকে আল্লাহু আল্লাহর শব্দ শুনতে পাওয়া যায়? বন্ধুগণ, হযরতে আমিনা যেন ভয় পেয়ে গিয়েছেন, যেন কোথা থেকে আওয়াজ আসছে। ও রব্বুল আলামিন, আমি স্বামী হারা হয়ে রয়েছি, আমার ঘরের ভিতরে কেউ নাই, কোথা থেকে আওয়াজ শুনতে পাওয়া যায়? আবার দীর্ঘক্ষণ বসে ডানে বামে তাকালেন, কাউকে দেখতে পাচ্ছেন না। ভাইজান বন্ধুগণের আমার হযরতে আমিনা আবার যেন বিছানায় ঘুমিয়েছে, আবার যেন আল্লাহর আল্লাহ আওয়াজ শুনতে পাচ্ছেন। হযরতে আমিনা ভয় পেয়ে বিছানায় উঠে বসেছেন। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী মাধ্যমে আওয়াজ দিয়ে জানিয়ে দিল, আমিনা, ও আমিনা, ভয় করার কোনো কারণ নাই, তোমাকে ভয় করতে হবে না। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়েছে, দুনিয়ার সমস্ত বান্দা বান্দি ঘুমিয়ে গিয়েছে, পশু পাখি সবাই আরাম করতেছে। তোমার গর্ভে আমার রাহমাতাল লিল আলামিন নবী রয়েছেন, আমার জিকির করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা, তুমি ভয় করো না রে মা, তোমার গর্ভে আমার নবী, আমার দোস্ত, আমার বন্ধু রয়েছে, সবাই ঘুমিয়েছে, আরাম করছে, আমার বন্ধু আমার জিকির করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা, তুমি ভয় করো না। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছেন, জানতে পারছেন, মহক মারফত খবর পাচ্ছেন, ফারিস্তা মারফত খবর পাচ্ছেন। এক রাতের কথা, হযরতে জিবরিল আমিন, হযরতে মুসা, হযরতে আদম শফিউল্লাহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, নবীগণ রাসূলগণ এসে আমিনাকে সুসংবাদ শোনাচ্ছেন, আমিনা, তুমি ধন্য মা আমিনা, তুমি ধন্য, তোমার মতো পৃথিবীর কোনো মহিলা হতে পারবে না, কারণ তুমি হচ্ছ এমনই একজন, তোমার সন্তান গর্ভে রয়েছে, যেই সন্তানের জন্য মহান রব্বুল আলামিন সব কিছু বানিয়েছে। তুমি ধন্য মা। নবীগণ খবর দিচ্ছেন, রাসূলগণ খবর দিচ্ছেন, হযরতে আমিনা তো স্বামী হারা হয়ে রয়েছে। আসুন, হযরতে আমিনার প্রতিবেশীর মেয়েরা বলা বলি করছে যে হযরতে আমিনার বাড়ির সাইড দিয়ে, ঘরের পাশ দিয়ে যখন হাঁটছি আমরা, যাচ্ছি তো এত সেন্ট বেরিয়ে আসছে, খুশবু বেরিয়ে আসছে। একজন অসুস্থ রয়েছে, 500 টাকা করিয়েছে দান, সবাই দোয়া করেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ পরে এই মতো দেন, আরো কয়েকজন দিয়ে দোয়া আমি করছি। তো হযরতে আমিনার প্রতিবেশীরা এবং আব্দুল্লাহর মা বলা বলি করছে যে আমিনা তো স্বামী হারা হয়ে রয়েছে। আমিনা বাড়ির ঘরের পাশে যখন যাচ্ছি তো কোথা থেকে এত সেন্ট আসছে, মক্কার কোন দোকান থেকে এই সেন্ট পাচ্ছে, মনে হচ্ছে এটা মক্কার সেন্ট না। দেখেন বেটি ছেলের মধ্যে আমরা তো প্রথম তাড়াতাড়ি খারাপ ধারণা করতে মানে বাহাদুর আছি, আর মেয়েরা আমাদের থেকে আগে আছে। মানে আমরা যদি এ হয় তো ওরা ডাবল এ। যাই হোক, যারা স্কুলের ছাত্রছাত্রী আছে বুঝে গিয়েছে এ আর ডাবল এর পার্থক্যটা কি। তো বলা বলি করছে যে আমিনা তো স্বামী হারা হয়েছে, কোথা থেকে সেন্ট পাচ্ছে। তখন বলা বলি করার পরে ঠিক আছে, আব্দুল্লাহর মা বলছে ঠিক আছে, আমি আব্দুল্লাহর বাবাকে বলবো। আব্দুল মুত্তালিবের সামনে গিয়ে বলছে, হ্যাঁ গো আব্দুল্লাহর বাবা, আমাদের আমিনা বৌমা
বিধবা জীবন যাপন করছে, আমিনার ঘরে কি কেউ আসছে যে সেন্ট নিয়ে আসছে, সে সেন্ট ব্যবহার করছে আর ওই সেন্ট আমরা পাচ্ছি? আব্দুল মুত্তালিব বলেন, আব্দুল্লাহর মা, খবরদার, সাবধানতা অবলম্বন করো। আমার বৌমা আমিনাকে আমি যে গাইডলাইন তৈরি করে দিয়েছি, যেইভাবে বলেছি, আমিনা কে আমি অনুমতি দেওয়ার পরও কোথাও বাইরে যেতে রাজি হই না। ও আব্দুল্লাহর মা, আমিনার ঘর থেকে যেই সেন্ট, যেই খুশবু বের হয়, যে খুশবু বের হয় কোথা থেকে আসছে আমি তদন্ত করতেছি। তোমরা ফালতু মন্তব্য করো না, খারাপ ধারণা কোনো কিছু করো না। কোথা থেকে সেন্ট আসলো, মক্কার কোন দোকান থেকে খুশবু নিয়ে আসছে, এই মতো ধারণা করো না। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে গর্ভে রয়েছে, নিজের যেন ঘরের মধ্যে রয়েছেন। আব্দুল মুত্তালিব যেন বুঝতে পারলেন আমার বৌমা আমিনার ঘরের তওয়াফ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ফেরেশতারা আসতেছে, আল্লাহর জান্নাতি ফেরেশতারা আসতেছে। তাই এই সেন্ট, এই খুশবু দুনিয়ার কোনো দোকান থেকে পাওয়া যায় না, মক্কার কোনো জায়গা থেকে পাওয়া যাবে না, মক্কার কোনো ছেলে আনতে পারবে না। এই সেন্টটা হচ্ছে জান্নাতি সেন্ট, যেটা ফেরেশতাদের থেকে পাওয়া যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজান আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা গো, পানির জন্য যেন ব্যবস্থা করতে হবে। ইদারায় পানি নিচে চলে গিয়েছে, কি করে পানি আনা যায়? আব্দুল মুত্তালিব বলে, আমিনা রশি নিয়ে এসো রে মা, এবং বালতি নিয়ে এসো, আমি তোমাকে রশি বেঁধে দিচ্ছি, বালতি তুমি নিয়ে যাও, ইদারা থেকে পানি নিয়ে আসো রে মা। হযরতে আমিনাকে রশি বেঁধে দিলেন। পানি নিয়ে আসার জন্য যখন যাচ্ছে, আমিনার প্রতিবেশী মেয়েরা বলছেন, আমিনা কোথায় কোথায় যাবে বালতি নিয়ে, কোথায় যাওয়া হবে? বলে, ইদারাতে যাব, পানি নিয়ে আসবো, বাড়িতে পানি নাই। আব্বাজান আব্দুল মুত্তালিবের জন্য পানির ব্যবস্থা করতে হবে। বন্ধুগণের আমার, তখন সেই মহিলা দুইজন বলছেন, আমিনা আমরা ইদারাতে গিয়েছিলাম, কুয়াতে গিয়েছিলাম, কুয়ার নিচে পানি চলে গিয়েছে, যদি বালতি ফেলো আমিনা, সেই মতো পানি না, ঘোলা হয়ে হালকা পানি উঠবে, কাদা সহ চলে আসবে, আমিনা যাওয়া ঠিক হবে না, যে লাভ হবে না। আমরা ফেরত এসেছি। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, না বোন, যখন আমি বাড়ি থেকে বেরিয়েছি, আব্বাজান আব্দুল মুত্তালিবের জন্য পানির ব্যবস্থা আমি করব। হযরতে আমিনাকে বাধা দিলেন। তারপরও হযরতে আমিনা বলছেন, যখন বেরিয়েছি আমি পানির ইদারার কাছে যাব। তখন সেই মহিলা দুইজন বলে, চলো দেখি আমিনা, তুমি যখন আমাদের বাধা শুনছো না, আমাদের কথা মানছো না, দেখি তুমি পানি কি করে উঠাও। বুঝছেন? বুঝতে পারছেন? মহিলা দুইজন বলছেন, আমিনা যখন শুনছো না, ঠিক আছে, দেখবো, আমরাও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে যাব, তুমি কেমন করে পানি উঠাও সেটাই দেখবো। তুমি শুনছো না তো, ঠিক আছে, চলো চলো চলো। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইদারার কাছে পৌঁছেছেন, কুয়ার কাছে পৌঁছেছেন, দেখেন আমি দুইটা ভাষা বলছি, এগুলো ভাষা ইদারা, কুয়া, যাতে করে আপনারা বেশি বুঝতে পারেন। হয়তো কেউ ইদারা বুঝতে পারবে না, হয়তো কেউ কুয়া বুঝতে পারবে না, সে কারণে বলছি। তো হযরতে আমিনা যখন গিয়েছে, তো ঝুঁকে দেখছে সত্যি তো পানির নিচে গিয়েছে। সেই মহিলা দুইজন বলছে, আমিনা হলো, এবার বিশ্বাস হলো, তুমি তো আমাদের কথা শুনলে না। হযরতে আমিনা বলছে, আমি যখন এসছি বালতি নিয়ে, আমার আব্বা আমাকে বেঁধে দিয়েছে, আমি বালতি ফেলবো, যখন ফেলতে গিয়েছি ইদারার পানি যেন উপরে উঠতে শুরু করেছে। হযরতে আমিনা পানির উপরে উঠতে দেখে ভয় পেয়ে গিয়েছেন। জোরে বলে,
মহান রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বলে দিলেন, জিবরিল যাও, আমার বন্ধুর মা আমিনা পানি নিয়ে আসার জন্য গিয়েছে, যাতে করে আমিনাকে কোনো রকমের কষ্ট না করতে হয়, আমিনাকে কোনো রকমের যেন কষ্ট না করতে হয়। ইদারার পানিকে এমন ভাবে করে দাও আমিনা যেন সহজভাবে সরলভাবে পানি যেন ভরে নিয়ে যেতে পারে। পানির উপরে আসা থেকে যেন আজ রাতে আমিনা ভয় পেয়ে পিছে হটেছেন। সেই জয় মহিলা দেখতেছে ব্যাপারটা কি, কেন এমত অবস্থা। তারা যখন বালতি বালতি ইদারার দিকে দিচ্ছে, যেই মতো অবস্থা ছিল সেই মতো হয়ে গিয়েছে। বলে সেই মহিলা দুইজন বলতেছেন, আমিনা দেখি বোন, তুমি আবার সেই পানি নিয়ে বালতি নিয়ে এসো। আজ রাতে আমিনা বালতি নিয়ে যাচ্ছে, ইদারার পানি যেন ওপরে উঠে যাচ্ছেন। আজ রাতে আমিনা নরমাল ভাবে আরাম সহকারে পানি ভরে নিয়ে আব্দুল মুত্তালিবের বাড়িতে গিয়েছেন, শ্বশুর মশাইকে দিয়েছেন। বন্ধুগণের আমার সেই দুইজন প্রতিবেশীর মহিলারা যেন বলা বলি করতে শুরু করেছে। আর মহিলারা এমন অবস্থা রয়েছে, একজন মেয়ে যদি কোনো কথা পার্সোনাল জেনে যায়, সমস্ত গ্রামে সেটা ভাইরাল হয়ে যাবে, হবে না? আর সেখানে তো দুইজন দেখেছে সবাই, ব্যাপারটা কি? বন্ধুগণের আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে আকাশে ওড়া পাখিরা পর্যন্ত উঠতো না। পাখিরা বলতো, আমার ভাইরা সঙ্গীরা, তোমরা নবীর মায়ের ওপরে উড়ে যেও না, বেয়াদবি হবে। নবীর মায়ের ওপরে উড়ে যেও না, বেয়াদবি হবে। পাখিরাও জানতেছিলেন রাহমাতুল লিল আলামিনের মা চলতেছে, আমিনার ওপর দিয়ে উড়ে যাওয়া যাবে না। বন্ধুগণের আমার, কিন্তু হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, আমি খবর পাচ্ছি, নবীগণ থেকে খবর পাচ্ছি, রাসূলগণ থেকে খবর পাচ্ছি, যেন পাখিদের থেকে খবর পাচ্ছি, কিন্তু আমিনা আমার গর্ভে যে সন্তান রয়েছে, আমিনার গর্ভে যে সন্তান আমার রয়েছে, আমি কোন রকমের ভারী বা বোঝা অনুভব করি না। ব্যাপারটা কি কুদরতের, ব্যাপারটা কি রয়েছে ভাইজান। বন্ধুগণের আমার আজ রাতে আমিনা যেন কোনো কিছু অনুভব করতে পারে না। আজ রাতে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদু জান আজ রাতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনাকে সদা খেয়াল রাখতেছেন। ও আমিনা, বলবা রে মা, বলবা আমার আব্দুল্লাহ না থাকতে পারে, আমি বয়স্ক আব্দুল মুত্তালিব রয়েছি, তোমার যদি কোনো কিছু দরকার হয় রে মা, তুমি নির্দ্বিধায় আমাকে বলে দিবে, আমি আব্দুল মুত্তালিব যেমন করে হোক তোমার সেই প্রয়োজন মিটিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুগণের আমার, কিতাব বলতেছেন আব্দুল্লাহর দুঃখে আজ রাতে আব্দুল মুত্তালিব এত কান্না করেছেন, কিন্তু যখন আমিনা সামনে চলে আসতো আব্দুল মুত্তালিবের কান্না বন্ধ হয়ে যেত। এবং আমিনাকে যখন দেখতেন আজ রাতে আমিনাকে দেখার পরে আব্দুল্লাহর বিয়োগ বেদনা ভুলে যেতে। আমিনা ও এত শ্বশুর মশাই লক্ষ্য করেছে, খেয়াল রাখতেন শ্বশুর আব্বার কোন রকমের অসুবিধা হতে দিতেন না। এখন বর্তমান সময়ে এমন অবস্থা হয়েছে, যদি শাশুড়ি মারা যায় সেই শ্বশুরের অবস্থাই খারাপ। এমনকি বৌমারা অপবাদ লাগিয়ে শ্বশুরকে বদনামটাও করছে। হ্যাঁ, এরকম একটা বিচারে আমি পর্যন্ত গিয়েছি। হাজী সাহেব ছিল, আমি একটা জায়গাতে ইমামতি করেছিলাম, সেই জায়গাতে একজন হাজী সাহেব হজ করে আসার পরে স্ত্রী ছিল না, বয়স্ক অবস্থায় রয়েছে, বৌমারা এমন একটা অপবাদ দিয়েছে ছেলেরা পর্যন্ত কিছু বলতে পারছে। কিন্তু সে বয়স্ক ছিল, তাদের উদ্দেশ্য ছিল ছেলেদেরকে শুনিয়ে
যেন বাপ থেকে তারা যেন বাপের কোনো যেন দেখভাল না করে, বাপকে যেন ঘৃণা করে না। না মা বোন, না না ভাই, না। যদি আমার বাপ নামাজও না পড়ে, আমার মা রোজাও না করে, যাকাতও না দেয়, হজও না করে, শরীয়তের পাবন্দ না হয়, তবুও আমাকে আমার বাপ মায়ের সেবা করতে হবে, সেটা ফরজ। কথাই ঢুকলো, মাথায় ঢুকলো কথাটা? আপনি ভাববেন না কথা যে আমার বাপ কোরআন জানে না তো আমি আমার বাপের সেবা করব না, আমার বাপ নামাজ পড়ে না তো আমি আমার বাপের সেবা করব না, আমার বাপ শরীয়তের কথা মানে না তো সেবা করব না। তুমি সন্তান, তোমার দায়িত্ব রয়েছে তোমার বাবার সেবা করতে, না হলে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত তোমার মুখের উপরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, কোনো কাজে লাগবে না। তুমি চাহে জীবনী বক্তা হও, চাহে জালসার বক্তা হও, মসজিদের ইমাম হও, জামে মসজিদের ইমাম হও, মক্কা মদিনার ইমাম হও, ঈদগাহর হও, যেই জায়গার ইমাম হক না হও না কেন, তোমার কোনো রকমের আমল কাজে আসবে না যদি তোমার পিতামাতা তোমার উপরে সন্তুষ্ট না থাকে। এখন অনেক ছেলে কথা বলছে আমার বাপ মাকে আমি রাজি করতেই পারছি না। কেমন করে করবো? শুধু বেটি ছাড়া বুঝে না, কখনো বলে সে ওটা বেটা ছাড়া বুঝে না। না ভাই না, ও কাকে বুঝছে না বুঝছে সেটা ওর ব্যাপার, তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। বুঝা গেল? বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আব্দুল মুত্তালিব যেন আব্দুল্লাহর কথা বলে যেতেন। আমিনার ব্যবহারে আব্দুল মুত্তালিব এত মুগ্ধ হয়েছিলেন, এত খুশি হয়েছিলেন, আব্দুল মুত্তালিব যেন সব কষ্ট বেদনা ভুলে গিয়েছিলেন। বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিনের মহান নিয়ামত দুনিয়ার বুকে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠাবেন। হযরতে মহান রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বললেন, জিবরাইল যাও যাও যাও, আমিনার জন্য জান্নাত থেকে জান্নাতি শরবত নিয়ে যাও। হযরতে আমিনার জন্য জান্নাত থেকে জান্নাতি শরবত নিয়ে যাও। এই শরবত জান্নাতি শরবত আমিনাকে পান করাও। যখন আমার আমিনা জান্নাতি শরবত পান করবে, নদিয়ার কোন রকমের টেনশন আসবে না, স্বামীর কষ্ট বা মনে আসবে না, কোন রকম ব্যথা বেদনা সে অনুভব করবে না। তাই জিবরাইল নিয়ে যাও, নবীর মা আমিনাকে জান্নাতি শরবত পান করিয়ে দাও। আমি আমার নবীকে দুনিয়ায় পাঠাবো, আমার রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ায় পাঠাবো। আল্লাহু তাবারাক ওয়া তাআলার আদেশে হযরতে জিবরিল আমিন এসে আমিনার দরবারে উপস্থিত হলেন। জান্নাতি পেয়ালাতে করে জান্নাতি শরবত নিয়ে উপস্থিত হয়েছে। বলতেছেন, আমিনা ও আমিনা, এই জান্নাতি শরবত তুমি পান করে জান্নাতি শরবত পান করে নাও। আমিনা নাও, জান্নাতি শরবত পান করে নাও। হযরতে আমিনা জান্নাতি পেয়ালা খানা নিলেন, শরবত পান করলেন। আবার আল্লাহু তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে হযরতে জিবরাইলকে জানিয়ে দেওয়া হলো, জিবরাইল আমার নবীর মা আমিনাকে বলো আরো যেন শরবত পান করে। আবার জিবরাইল বললেন, আমিনা আরো শরবত পান করো। আবার হযরতে আমিনা শরবত পান করলেন। আবার হযরতে জিবরাইলকে মহান রব্বুল আলামিন জানাচ্ছেন, জিবরাইল আমিনাকে বলো আবার যেন জান্নাতি শরবত পান করেন। একবার, দুইবার, তিনবার হযরতে জিবরাইল আমিনাকে জান্নাতি শরবত পেয়ালা থেকে পান করালেন। হযরতে আমিনা বলতেছেন, এমন ভাবে জান্নাতি শরবত পান করেছি আমার পেট ভর্তি হয়ে গিয়েছে, আর কিছু খাওয়ার মতো আমার পেটে জায়গা না। বন্ধুগণের আমার, আপনাদেরকে বোঝাতে চাই মহান রব্বুল আলামিন কেন হযরতে আমিনাকে জান্নাতি শরবত পান করালেন। স্বামী হারা রয়েছে,
স্বামীর কথা যেন মনে না আসে, কোনো রকমের কষ্ট যেন আমিনাকে না পাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতি শরবত দিয়ে আমিনার সব কষ্টকে দূর করে দিবে। বেরাদার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে থেকে আমার নবী দুনিয়ায় আসবেন। রাত বলছেন মাবুদ তোমার মহানবীকে রাত্রে পাঠায়ো, কেন? আমার সম্মান বেড়ে যাবে। দিন বলছেন আল্লাহ যেই নবী অন্ধকারকে দূর করে দিবে সেই নবীকে তুমি আলোতে দিনে পাঠায়ো, আমার সম্মান বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিন তার মহান নিয়ামত দুনিয়ার বুকে পাঠাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল শোনো, আমিনার সেবিকা হিসাবে, খাদিমা হিসাবে তার সেবা করার জন্য পাক পবিত্র মহিলা নির্বাচিত করো। 4 জন মহিলাকে পাঠিয়ে দাও, নির্বাচিত করো। সেই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছ থেকে হযরতে জিবরাইল জানতে চেয়েছিলেন, মাবুদ কাদেরকে নিয়ে যাওয়া হবে? বলে যাও ঈসা নবীর মা মারিয়ামকে নিয়ে নাও, ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী হাজরাকে নিয়ে নাও, হযরতে আদমের স্ত্রী হাওয়াকে নিয়ে নাও। আমিনার খাদিমা হিসাবে, সেবিকা হিসাবে তারা আমিনাকে যেন খাদের সেবা করবে, খিদমত করবে। বন্ধুগণের আমার, হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরের কাছে আরাম করতেছে, রাত্রের সময় আরাম করতেছে, যেন সেই হযরতে আব্দুল মুত্তালিব লক্ষ্য করতেছে ব্যাপারটা কি, কাবা ঘর যেন আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে, গাছগুলো যেন আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে, ফেরেশতারা যেন ধারো কাতার কাতার যেন আমিনার বাড়ির দিকে নাজিল হচ্ছে, যেন কে যেন গুনগুন করে গাইতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। মহান রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল জান্নাত থেকে জমিন পর্যন্ত ফুল দিয়ে সাজিয়ে দাও, আর ফুল দিয়ে সাজিয়ে দাও। জান্নাতের সমস্ত হুর গিলমাদের ছুটি করে দাও, ছুটি ঘোষণা করে দাও। জান্নাতের ফেরেশতার ছুটি করো, জাহান্নামের ফেরেশতাদের ছুটি করো। সেই সময় হযরতে ইসরাইল সেই ফেরেশতা বলছে, মাবুদ তোমার রহমতের নবীকে তুমি দুনিয়ায় পাঠাবে, সবারই ছুটি ঘোষণা হয়েছে, আমার হবে কি? বলে ইসরাইল তোমারও ছুটি ঘোষণা আমি করে দিলাম। বলে রব্বুল আলামিন আজকের দিনে এই সময়ে এতগুলো আমাকে আত্মা কবজ করতে হবে। বলে ইসরাইল শোনো, আজকে আমি আমার রহমতকে দুনিয়ায় পাঠাবো। আজকে কোনো ছেলেকে মা থেকে দূর করে কোনো মাকে কান্না করাবো না, কোনো পোতাকে দাদু থেকে দূর করে কোনো দাদুকে কান্না করবো না, কোনো পতিকে দাদি থেকে দূর করে কোনো দাদির চোখে পানি আনাবো না। কাউকে আজকে বিকষ্ট দেওয়ার দিন নাই, আজকে রহমত শুধু রহমত হবে। এখানে প্রশ্ন হতে পারে, এমন কথা দেখেন, মেরাজে আমার নবী গিয়েছিলেন, তো নবী মসজিদে আকসা থেকে মসজিদে আকসা থেকে নবী 7 তাবাক আস্তাসে গিয়েছিলেন, লাওহে মাহফুজ পার করে, সিদরাতুল মুনতাহা পার করে, আল্লাহর সাক্ষাৎ করে, জান্নাত জাহান্নাম দিদার করে নবী এসেছিলেন। তো যেই ঘরে শিগিরি খানটা লাগিয়ে গিয়েছিলেন, এটা ঝুঁকতে ছিল, উজুর পানি গড়তে ছিল, বিছানা দিয়ে গরম ভাব ছিল। এটা কেমন করে সম্ভব? আল্লাহ হচ্ছেন খালিক, ওনার সামনে কোনো পৃথিবীর শক্তি কাজ করবে না। একটা রাষ্ট্রপতি যদি বলে যে আজকে কালিয়াচকে সামনে মাসে 1 তারিখে রাষ্ট্রপতি সাহেবা আসবে, তাহলে বলেন যে রুটগুলো বলা হবে এই রুটগুলো লক থাকবে, গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে।
আল্লাহ যদি চায় যে আমার নবী মেরাজে আসবে, সময় তুমি দাঁড়িয়ে যাও, সময় চলাচল বন্ধ হয়ে যাবে। এটা হতে পারে না। বন্ধুগণ আমার, মহান রব্বুল আলামিন সবার ছুটি ঘোষণা করে দিলেন। জিবরাইল যাও, জান্নাত থেকে জান্নাতি হুর গিলমান সবার ছুটি করে দাও, সবার ছুটি ঘোষণা করে দাও। বন্ধুগণের আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা খুশি, পানির মাছেরাও খুশি, আকাশে উড়া পাখিরাও পর্যন্ত খুশি, সবাই যেন খুশি হয়েছেন। নবীর আগমন দিবস রয়েছে। আব্দুল মুত্তালিব যেন দেখতেছেন ব্যাপারটা কি, কেন কি ব্যাপারটা কি। আজকে কাবা ঘর ঝুঁকে রয়েছে, গাছগুলো আমিনার বাড়িতে ঝুঁকে রয়েছে। তাই কোনো কবি এই মতো তুলে ধরেছেন, চম চম বিজলি কেন চমকায় রে, চমকায় রে কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কে বা আসিল আজকে এ ধারায়, আজকে এ ধারায় কাবা ঘরের বুক উল্টে ছাড়ি খায়, উল্টে ছাড়ি খায়। থরে 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 মুখের ভরে, থরে থরে মুখের ভরে মূর্তি আছাড় খায় রে কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়। চম চম বিজলি কেন চমকায় রে, চমকায় রে ধীরে ধীরে পর্দা চিরে, ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন তাই রে, দুনিয়ায় আসেন তাই। আমি নবী বীর খুশির সীমানায়, খুশির সীমানায় দয়ার নবীজি দুনিয়ায় এলেন তাই, দুনিয়ায় এলেন তাই। আমিনার ঘরে আমিনার ঘরে অন্ধকারে, আমিনার ঘরে অন্ধকারে নূরের কিরণ যায় রে কাবার ঘর আমিনা দিকে ঝুঁকে ঝুঁকে যায়। চম চম বিজলি কেন চমকায় রে, চমকায় রে ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন তাই। কবি বললেন, এখানে যদি একটু আপনারা শুনতে চান তো আপনাদের অনুরোধ করবো শুনেন, কারণ ছন্দে ছন্দে বলাও এটা ওয়াজ, যেহেতু একাধিক গজল আমার আল্লাহর রহমতে মুখস্থ আছে, তো আপনাদেরকে একটু শোনাচ্ছি। এটা আরো ছন্দ আছে, তো যাই হোক আমি ছাড়ছি, আরো অন্য ছন্দ শুনছি, শোনাচ্ছি আপনাদেরকে। মারহাবা মারহাবা রাসূল সাল্লাল্লাহু আলা, মারহাবা মারহাবা নবী কমলে ওয়ালা। জোরে বলেন মারহাবা মারহাবা নবী কমলে ওয়ালা, মারহাবা মারহাবা রাসূল সাল্লাল্লাহু আলা, মারহাবা মারহাবা নবী কমলে ওয়ালা। উর্দু কবি বলছেন, আয়ে নবী তো আয়ে বাহার ওয়াক্ত সুহানি ফসলে বাহার
सबसे निराला है महबूबे खुदा सबसे निराला है महबूबे खुदा हो रुगे मगाए हर कली को एक खबर एक सुनाए हर कली को खबर एक सुनाए खबर सुन लो ए मोमिनो खबर सुन लो ए मोमिनो नबी आने वाला है महबूबे खुदा सबसे निराला है महबूबे खुदा। আরো উর্দু বই বলছেন, আপনাকে থামতে বলেছি, মন খারাপ করিয়েন না। रबी बोलो अव्वल आया खुश नजर सारा जहां आया जोरे बोलें চাঁদ যেদিন থেকে উঠেছে আপনারা গ্রাম সাজিয়েছেন না খুশিতে যে নবী আসবেন রবি বলো আউয়াল আয়া खुश नजर सारा जहां आया अरब के सरो जमी पर एक खुदा का राजदा आया হয়তো ভাববে যে হয়তো গাজাল মুখস্থ নাই গোটা, তো এটা একটা গোটাই বলে দিচ্ছি। গরিবো বেকসো কি जिंदगी का आसरा बनकर गरीबों बेकसों की जिंदगी का आसरा बनकर अन्य से बेकशो आया शहंशाह ज़मा आया रबी बोलो अव्वल आया खुश नजर सारा जहां आया अजल में जिनकी चमकी थी शफीउल्लाह की पेशानी अजल में जिनकी चमकी थी शफीउल्लाह की पेशानी और नूरे अव्वाली बनकर जोरे बोलें नूरे अव्वाली बनकर शफीए दो जहां आया बशारत हर पैगंबर ने दिया था जिनके आने की सब नबी बोलेছিলেন बशारत हर पैगंबर ने दिया था जिनके आने की खुदा का शुक्र है कि ओ रसूल दो जहां आया खुदा का शुक्र है कि वो रसूल दो जहां आया जहां से कुफर की तारीकियां मिटने का वक्त आया सुबह के वक्त काबा में खुदा का मेहमा आया যদি থেমে থেমে বলতাম তো হয়তো ভালো হতো আর আপনাদেরকে শোনাবো কি মহান রব্বুল আলামিন তার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ায় পাঠাবেন সমস্ত ফেরেশতাদের ছুটি ঘোষণা হলো হোরগিল মাদের ছুটি ঘোষণা হলো সবাই খুশি করতেছেন আনন্দ হচ্ছেন বন্ধুগণ আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী দুনিয়াতে রহমত মেনে আসছেন মায়ের কোলে আসছেন আব্দুল মুত্তালিব যেন লক্ষ্য দেখতেছেন আর আজ ব্রাদার ইসলাম 12 তারিখে চাঁদ যেন বড় হয়ে থাকে আলো হয়ে থাকে যেন ঝলমল করে জ্বলতে থাকে তাই কোন বাংলা কবি এই মতো বলেছেন আর আমার কোন ভাই গাজাল বলতে বলেছে কি झिलमिल झिलमिल करे आकाश रोई तारा आकाश रोई तारा
বুঝতে পারছেন না? সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ তো উর্দু পড়ছিলাম, কিন্তু কালিয়াচকের মানুষ অন্য অন্য থানার থেকে আপনারা বেশি উর্দু হিন্দি বুঝবেন। ঝিলমিলু ঝিলমিলি করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা, নূরে মুজাসসাম রাসূল আকরাম, নূরে মুজাসসাম রাসূল আকরাম, আমিনার দুলারা, ঝিলমিলু ঝিলমিলি করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা, জান্নাত বাগের একটি ফুল ফুটিল দুনিয়ার বুকে, সবাই জানে নবীদের ইমাম এলেন দুনিয়ার বুকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত বাগের একটি ফুল ফুটিল দুনিয়ার বুকে, সবাই জানে নবীদের ইমাম এলেন দুনিয়ার বুকে। খুশি হয়ে খুশি হয়ে আব্দুল মুত্তালিব হলেন আত্মহারা, ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। বন্ধুগণ, যদি বলি আপনাদের দোয়াতে এখানে 1-1.5 ঘন্টা এই গাজালি বলবো, আর খাতাও দেখবো না, আল্লাহর রহমত। তো যাই হোক, আর একটু শোনাব, একটু আগে বলে দিই। বন্ধুগণের আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ফারিস্তারা ছুটি পেয়েছেন, আল্লাহর মহান নিয়ামত। দুনিয়ার বুকে আসবেন, দুনিয়ার বুকে আসবেন। মেরাদার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বসে রয়েছেন। জান্নাতি 4 জন রমণী, জান্নাতি শেষ 4 জন রমণী হযরতে আমিনার সেবিকা হয়ে আমিনার কাছে উপস্থিত রয়েছেন। আমিনাকে যেন খুশির সংবাদ শোনাচ্ছে, আমিনা তুমি এমনই একজন মহিলা, তোমার মতো কেউ ভাগ্যবতী হতে পারে না। তোমার গর্ভে থেকে যেই সন্তান তুমি জন্ম দিবে আমিনা, সেই সন্তানের জন্য সব কিছু তৈরি হয়েছে। ভাইজান, বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিন তার মহান নিয়ামতকে সুবহ সাদিকের সময় 12 রবিউল আউয়ালের তারিখে সোমবারের দিনে দুনিয়ার বুকে নবী আমার পা মোবারক প্রথম রক্ত রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী পা মোবারক রেখেছেন। মহান রব্বুল আলামিন বাজেট ঘোষণা করে দিলেন, নবী গো, দুনিয়ার বুকে তুমি সর্বপ্রথম পা দিয়েছো, তোমার পায়ের ওসিলায় দুনিয়ার সব জায়গাকে মসজিদ করে দিলাম। জোরে বলেন। মুসা নবীর জামানায় এক জায়গায় গিয়ে আল্লাহর ইবাদত করতে হতো, যেখানে সময় হতো সেখানে দাঁড়িয়ে যেত, এটা না। ইব্রাহিম খলিলুল্লাহর সময় মাকামে ইব্রাহিম মুসাল্লা এক একটা জায়গা নির্ধারিত ছিল, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবী আসলেন যে কাঠল বাড়িতে যদি গোপালপুরের লোক এসে নামাজের সময় হয় তো কাঠল বাড়িতেই নামাজ পড়ে না। জোরে বলেন। কালিয়াচকে গিয়েছেন, নামাজের সময় হয়েছে, কালিয়াচকেই পড়েন। আজকে আমি ওখানেই মাগরিব আসরের নামাজ এবং জোহরের নামাজ ওখানেই পড়েছি। তো যদি আগের মতো হতো তাহলে আমাকে আপনাকে সবাইকে দৌড়িয়ে এক জায়গায় যেতে হতো, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর মায়ের বদৌলতে দুনিয়ার সমস্ত জায়গাকে
ইবাদতের যোগ্য করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমিনা বর্ণনা করছেন যে আমার থেকে একটা নূর বেরিয়ে আসলো, আলো, যেই নূরে মুলকে সামের বড় বড় বিল্ডিং গুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে যেন আকাশের চাঁদ নেমে এসেছে। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে কোলে নিয়ে রয়েছেন, যেন দেখতেছেন পূর্ণিমার চাঁদ থেকেও সুন্দর আমার ছেলের চেহারা। হযরতে আমিনা বারবার যেন কপালে চুমু খাচ্ছেন, চেহারাতে চুমু খাচ্ছেন, হাত বোলাচ্ছেন। এই রে ওগো আল্লাহ, এত সুন্দর আমাকে সন্তান তুমি দান করেছো, আমার সন্তানের মতো সন্তান আমি কোনোদিন দেখিনি, আমার ছেলের মতো ছেলে আমি কোনোদিন দেখিনি। বন্ধুগণের আমার, হযরতে আমিনা এই করে যেন খুশি হয়ে যেন আমিনা যেন বাসি বা তাকিয়ে রয়েছেন চেহারার দিকে। হঠাৎ করে হযরতে আমিনার হযরতে আব্দুল্লাহর কথা মনে পড়েছে। আল্লাহ গো, আমি তো খুশি হয়েছি, এত সুন্দর চেহারা নিয়ে আমার সন্তান দুনিয়ার মুখে এসেছে, আমি খুশি হয়েছি। আমার পরে সব থেকে যে বেশি খুশি হতো সেটা আব্দুল্লাহ ছিল। আজকে আমার ছেলের আব্বা নাই, আব্দুল্লাহ যদি থাকতো আব্দুল্লাহ খুশি হতো। আব্দুল্লাহর কথা মনে পড়েছে, হযরতে আমিনার চোখে জল এসেছে। আমিনার চোখের জল বয়ে বয়ে যেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে পড়েছেন। যখনই চেহারাতে নবী মায়ের চোখের জল পড়েছে, নবী আমার চোখ খুলে মায়ের চোখের সঙ্গে চোখ মিলিয়ে দিয়েছে। আমার আমিনা যেন নবীর চোখে চোখ রেখে দিয়েছেন, চোখ মিলিয়ে দিয়েছেন। মা ছেলের চোখ এক হয়েছে, নবী আমার মুচকি হেসে দিয়েছেন। নবীর হাসিতে যেন হযরতে আমিনাও হেসে দিয়েছে। জোরে বলেন। যদি ছোট্ট ছেলে এখনই জন্ম নিল আর যদি মায়ের চোখে চোখে রেখে হেসে দেয় তো মায়ের আর দুঃখ থাকবে? নবীর হাসিতে হযরতে আমিনাও হেসে দিলেন। আর নবী আমার এসে আল্লাহকে বলেছিলেন, মাবুদ তুমি আমার উম্মতকে আমার দায়িত্ব করে দাও, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত আমাকে দান করে দাও। সিজদায় চলে গিয়েছিলেন। কবি বলছেন, শুনুন, আমি দেখিতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে, আমি দেখিতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে, আমি দেখিতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে, রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন বলেছে খোদা কোরআনেতে, আমি দেখিতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে। জন্ম দিনে মায়ের কোলে, জন্ম দিনে মায়ের কোলে কেঁদেছিলেন নবী উম্মত বলে, জন্ম দিনে মায়ের কোলে কেঁদেছিলেন নবী উম্মত বলে, এক যে কেঁদেছে মায়ের কোলে, আর কাঁদিবে নবী রোজ হাসরে,
ভক্তি করে তীর মারে অগণর বাদনে আমি দেখতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে জন্ম দিনে মায়ের কোলে জন্ম দিনে মায়ের কোলে কেঁদেছিলেন নবী উম্মত বলে আমি দেখতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবীকে। বন্ধুগণের আমার আজ রাতে আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন আমার পোতা মোহাম্মদ চলে আসতে সময় হয়েছে। আব্দুল মুত্তালিব দৌড়িয়ে দৌড়িয়ে যেন আমিনার বাড়িতে গেলেন। বলে মা আমিনা আমি বাপ তোমার উপস্থিত রয়েছি রে মা, আমি আমিনা তোমার জন্য তৈরি রয়েছি, তুমি কোন রকমের নিজেকে একা একই মনে করো না আমিনা, দাও আমার পোতাকে দিয়ে দাও। আমি বয়স্ক আব্দুল মুত্তালিব পোতাকে নিয়ে মনকে শান্তি করবো। হযরতে আমিনা বললেন আব্বা যান এখন আপনি নিজের পোতাকে নিতে পাবেন না। বলে কেন রে মা কেন? বলে এখন দুনিয়ার কোনো মানুষ আমার সন্তানের জিয়ারত করতে পাবে না, এখন দুনিয়ার কোনো মানুষ আমার সন্তানের সাক্ষাৎ করতে পাবে না। বন্ধুগণের আমার হযরতে আব্দুল মুত্তালিব বলছেন আমিনা কেমন কথা বলতেছো? আমি দাদু রয়েছি, আমি তোমার বাবা রয়েছি, আমাকে দুনিয়ার কোনো পাওয়ার বাধা দিতে পারবে না। আমি আমার পোতাকে নিব আর বুকে জড়িয়ে ধরে আমার আব্দুল্লাহর তোহফাকে আমি কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছেন আমি না, কেউ বাধা দিতে আমাকে পারবে না, তাই তুমি বাধা দিও না। আব্দুল মুত্তালিব জবরদস্তি গেট খুলতে চেয়েছিলেন, আল্লাহর ফেরেশতারা এমন একটা রূপ ধারণ করে ধাক্কা দিয়েছিলেন, আব্দুল মুত্তালিব পড়ে জ্ঞান হারা হয়েছিল। কয়দিন? একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত জ্ঞান ফিরেনি। 3 দিন পর যখন কেন আল্লাহর ফেরেশতারা হাজার হাজার লাইন ধরে কাতার ধরে নবীর জিয়ারত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনরা নবীর দর্শন করেছিলেন। বলে সর্বপ্রথম ফেরেশতাদের দর্শন হয়ে যাক, তারপরে কেউ দর্শন করবে। 3 দিন পর যখন জ্ঞান ফিরেছে, আব্দুল মুত্তালিবের জ্ঞান তো এসেছে কিন্তু আওয়াজ মুখ থেকে বের হয় না, আওয়াজ বের হয় না। তখন মক্কার কুরাইশের বড় বড় নেতারা ভাবলো যে কি ব্যাপারটা, আব্দুল মুত্তালিবের কি হয়ে গেল। তখন আলিম উলামাদের কাছে পরামর্শ করলেন, জানতে পারলেন, বললেন আব্দুল মুত্তালিব তুমি তোমার 7 দিনে পোতার আকিকা করো, আমরা আশা করছি তোমার জবান তুমি ফিরিয়ে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার আব্দুল মুত্তালিব যেন পোতার আকিকা 7 দিনে করেছিলেন। সমস্ত কুরাইশ বংশের লোকদেরকে দাওয়াত করে খাবার খাইয়েছিলেন। পোতা মুহাম্মাদের খুশিতে মক্কার মানুষকে ফলমূল বিলি করেছিলেন। বন্ধুগণ হযরতে আব্দুল মুত্তালিব আমার আপনার নবীকে কোলে নিয়েছেন, বুকে বারবার জোরে চেপে ধরছেন, ওকে চুমা খাচ্ছেন, কপালে চুমা খাচ্ছেন। আর আমার পোতা এত সুন্দর, আমার পোতার মতো কোন সন্তান সুন্দর দেখেনি। জোরে বলেন। তো নবী দুনিয়াতে এসেছেন তো দুনিয়াবাসী খুশি হয়েছে, কিন্তু আল্লাহর আরশ কান্না করেছিল, কারণ সেই নূর আরশে রাখা ছিল, আরশ থেকে ফারশে অর্থাৎ জমিনে এসেছে। জমিনবাসী খুশি, কাঁদে আরশে আজম হাসে ফারশে তামাম। মানে আমরা খুশি, খুশি না? কে কে খুশি একটু হাত উঠিয়ে দেখান তো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত।
একজন কোন ভাই 500 টাকা দেন তো, যে খুশি আমি। একজন কোন ভাই হাতে কেটে কালকে দিয়ে দেবে, এখন নাই তো যে মৌলানা সাহেব আমি দেবো। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ হবে। আল্লাহ যাকে পছন্দ করবে, নবী যাকে চয়েস করবে। টাকা পয়সা আমার মতো গরিব মাওলানার কাছেও আছে, কিন্তু সবার টাকা মসজিদের জন্য, দিনের জন্য খরচ আল্লাহ নেবে না। কথা বুঝেছেন? ইনশাআল্লাহ একজন কোন ভাই বন্ধু 500 টাকা, যে মৌলানা সাহেব এখন নাই তো আমি পরে দিয়ে দেব, ইনশাআল্লাহ হবে। সুবহানাল্লাহ। কাদে আরশে আজম হাসে ফরশে তামাম, কাদে আরশে আজম হাসে ফরশে তামাম, আরশে রাখা নূর, আরশে রাখা নূর, আমিনার ঘরে ঘরে ভরিল ভুবন, যেই নবীর নূরে নূরে এলেন তিনি ধরায়, গগন চিরে চিরে নবীর নাম আকাশে, নবীর নাম বাতাসে, ধরে বলে নবীর নাম আকাশে, নবীর নাম বাতাসে, ভাসে সেই নাম, ভাসে সেই নাম, আজানের সুরে সুরে ভরিল ভুবন, যেই নবীর নূরে নূরে এলেন তিনি ধরায়, গগন চিরে চিরে। বন্ধুগণের আবার নবীর নূরে সমস্ত জাহান আলোকিত হয়েছে, নূর পেয়েছে। রহমাতাল্লিল আলামিন নবী আমার দুনিয়ার বুকে এসেছেন, হযরতে আব্দুল মুত্তালিব পোতাকে পেয়ে খুশি হয়েছেন, আকিকা করেছেন, তারপরে নিজের জবান ফিরিয়ে পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছেন, আপনারা খুশি কিনা হাত উঠিয়েছিলেন। 500 টাকা দিয়ে একটু কোট করে দেন, পোর্ট করে দেন যে না আমি এটা ই করলাম, কনফার্ম করে দিলাম যে মৌলানা সাহেব আমি খুশি। আল্লাহ সব কিছু জানেন, চেয়েছি ইনশাআল্লাহ, আশা রাখছি পাবো। তো বেরাদার, নবীর নূরে সমগ্র জাহান আলোকিত হয়েছে। আব্দুল মুত্তালিব এত আনন্দিত হয়েছে, এত আনন্দ হয়েছে, আমি আমার এই দুই নয়নে এত বছর জীবনে এই মতো সন্তান দেখিনি। বন্ধুগণ, মহান রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে চেহারা দান করেছিলেন। মহান রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে গলার সুর দান করেছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক একটা নবীকে এক একটা গুণ দান করেছিলেন, মুজিজা দান করেছিলেন। বন্ধুগণের আমার, হযরত আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলো নবী রাসূল ছিলেন, প্রত্যেকটা নবীর এক একটা গুণ ছিল। প্রত্যেক নবীর গুণ, প্রত্যেক নবীর মুজিজা আমার নবীর কাছে উপস্থিত ছিল। বুঝতে পারলে জোর করে সুবহানাল্লাহ হতো। আজরা ছেড়ে দিব মনে হয়, শেষ ঘুমিয়ে গিয়েছেন আপনারা। আদম হযরতে দাউদ আলাইহিস সালামের এত সুন্দর গলার আওয়াজ ছিল, উনি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন তো জলের মাছ উঠে উনার তেলাওয়াত শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কিতাব বলছে যে দাউদের সুর হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছিল
যে রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে যদি করতেন, কিছু কাটতেন, তার চেহারার দিকে তাকিয়ে থাকতেন, তার ওই অবস্থাতে আঙ্গুল কেটে গিয়েছে জানতেই পারতেন। এত সুন্দর আল্লাহ দান করেছেন। বলে ইউসুফ আলাইহিস সালামের চেহারা কি, সেই চেহারাও আল্লাহর নবী সেই নবীকে দিয়েছিলেন। তাহলে সব নবীর গুণ আমার নবীর মধ্যে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী কেমন হতে পারে? আর আজকে হাগড়া মুতরা টাটকি ফুটকি ছিঁড়া ফাটা বলছে নবীর মতো। গাধা কোনকে। তোর তাহাজ্জুদ, তোর কোরআন তেলাওয়াত কোন রকমের কাজে আসবে না, তোর ঈমানই না। বলে মাওলানা সাহেব নামাজ যে পড়ছে, দেখেন কোন অমুসলিম আমাদের গ্রামে আসে দুধ দই করার জন্য, গোয়াল ঘোষ বলেন কিনা, অনেক সময় দেখা যায় যে মুসলমান এলাকায় এসে এসে পরিচিত হয়েছে, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ মাই গে বাইরে আই, বলেন ও কলমা পড়লো, তোকে মুসলমান মানা যাবে? যদি কেউ কলমা পড়ে নাই, সূরা ফাতিহা পড়ে, আর কিছু পড়ে তো না, ওটা শর্ত নাই, পড়া শর্ত নাই। তাসদিক বিল কলব, হৃদয় থেকে মানার নাম হলো লিসানুল বিল ইকরার। যে অন্তর থেকে মানবে, অর্থ বুঝে পড়বে এবং মেনে নিবে, তাকে বলা যাবে। কিন্তু ঈমান হচ্ছে তেল মূল। ঈমান নাই তো নামাজ নাই, ঈমান নাই রোজা নাই, ঈমান নাই যাকাত নাই, ঈমান নাই হজ নাই। যদি ঈমান না থাকে তার কোন রকমের কাজ, কোন রকমের ইবাদত কবুল হবে না। ঈমান হচ্ছে আসল। গাছের যদি ডাল কেটে দেন, গাছ জীবিত থাকবে, বেঁচে থাকবে। পাতাগুলো ছিটিয়ে দেন, জীবিত থাকবে। কিন্তু জড় কেটে দেন, গাছ বাঁচবে? বলেন, যদি গাছের জড়কে কেটে দেওয়া হয় তো গাছ বাঁচবে না শুকিয়ে যাবে, মরে যাবে? তদরূপী নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আমল, এগুলো ডাল স্বরূপ, পাতা স্বরূপ। আর ঈমান হচ্ছে জড়, শিকড়। জোরে বলে, যার ঈমান নাই বলছে নবী আমাদের মতো। হাই রে হাগড়া রে, হ্যাঁ, পায়খানা করে পানি ব্যবহার করার নিয়ম জানে না, বলছে নবী আমার মতো। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ যেন সঠিক বোঝার এবং তাদেরকে ঈমান দান করুন। আল্লাহুম্মা আমিন। বেরাদার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে পেয়ে যতগুলো দুঃখ ছিল, বেদনা ছিল, সব ভুলে গিয়েছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, আমার কলেজার টুকরা। এবার আসুন, হযরতে আমিনা নবীকে কোলে নিয়ে আছেন। আরব দেশের প্রথা ছিল যে সন্তান হলে গ্রাম্য এলাকা থেকে দায়ীরা আসবে সন্তানকে দুধ পান করার জন্য নিয়ে যাবে। তো বলেন আমরা কি করছি, শহরে যাচ্ছি, যদি আমি একটু টাকা পয়সাওয়ালা হয়ে যাই, বলে আর গ্রামে ভালো লাগে না, ছেলে মেয়ের জন্য শহরে যাব, ওখানে আমার ছেলে ভদ্র হবে, শিক্ষা ভালো পাবে। কিন্তু একটা জিনিস মনে রাখেন, সেই সময় শহরের অপেক্ষায় গ্রাম্য ভাষা সালিশ ভালো ছিল এবং আবহাওয়াও ভালো ছিল। এই কারণে এই গ্রাম থেকে মহিলারা আসতো সন্তানকে দুধ পান করার জন্য নিয়ে যেত। একবার দুরূদ পড়েন তো আপনারা, যে সারাদিন যে আপনারা জেগে আছেন কি নাই। আল্লাহ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো গ্রামের ভাষা সেই সময় সুন্দর ছিল, ভালো ছিল গ্রামার হিসাবে, আর আবহাওয়াও ভালো ছিল। তো দায়ীরা আসবে বাচ্চা নেওয়ার জন্য, নিয়ে যাবে। আসুন,
হযরতে আমিনার বাড়িতে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। রহমাতাল লিল আলামিন নবী দুনিয়ায় এসেছেন। বন্ধুগণ, তো দায়রা এসেছে, খবর পেয়েছে আমিনার বাড়িতে সন্তান আছে, নিয়েছে, দেখেছে বাহ সুন্দর সন্তান কোলে নিয়েছে, মুগ্ধ হয়েছে, এত সুন্দর। অন্যান্য দায়রা যারা আইছিল ওরাও বুঝে দেও তো একবার কোলে নি। যখন জানতে পারলো যে ছেলের বাবা নাই, তখন তারা আর কিছু বলছে না, আমিনার কোলে দিয়ে সরে গেল। অথচ আব্দুল মুত্তালিব দাদুজান বলেছিলেন, দায়রা তোমরা চিন্তা করো না, আমি দাদু রয়েছি, অন্যান্য সন্তান লালন পালন করে যা পাবে তার থেকে আমি বেশি দেব, কম দেব না। কিন্তু কথায় বিশ্বাস ছিল না। বন্ধুগণের আমার, একের পর এক দাইমাগণ আসছেন, নবীকে কোলে নিচ্ছেন। কোলে নেওয়ার পরে যেন দেখছেন পূর্ণিমার চাঁদ থেকেও সুন্দর চেহারা নিয়ে খুশি হচ্ছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলতেছেন, মায়েরা দায়রা ও বোনেরা, সন্তান বাবা হারা হয়ে দুনিয়ায় এসেছে, এতিম বলে আমিনার কোলে ফিরিয়ে দিয়ে চলে গিয়েছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দাইমাদের এই মতো ব্যবহার দেখে, এই মতো দেখে হযরতে আমিনা মনে কষ্ট পেয়েছেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কষ্ট পেয়েছেন। হায়রে আমার বৌমা আমিনা কষ্ট পেয়ে গিয়েছে, কষ্ট পেয়ে গিয়েছে। তাই কাবা ঘরের কাছে গিয়ে আব্দুল মুত্তালিব যেন চিন্তায় চিন্তিত হয়ে রয়েছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ইয়াকিন করে নিলেন, না না, কোন দাইমার কোলে আমি আর কোলে তুলে দেব না, কোন দায়ের কাছে আমি দেব না। আমি আমার কলেজার টুকরার নিজেই লালন পালন করে নেব। জোরে বলেন, আমি আমার কলেজার টুকরাকে নিজের কাছে রাখবো, আমার সন্তানকে আমি আমার কাছে রাখবো। পূর্ণিমার চাঁদকে আমি বেশি দেখার সুযোগ পাবো। আমি আমার সন্তানের সেবা নিজেই করব না, কোনো দাইমার কোলে দেব না। তাই কোনো বাংলা কবি এই মতো তোলে বলে ধরেছেন, মা আমিনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। দেব না, দেব না কাউকে লালন পালন করব নিজের কাছে গো। মা আমিনা দিলেন বলে, মা আমিনা দিলেন বলে দেখিব নয়ন ভরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা দিলেন বলে দেখিব নয়ন ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। শিশু নবী মায়ের কোলে উঠিল যেন চোখ মেলে গো। মায়ের মুখে হাসি ফুটায়, মায়ের মুখে হাসি ফুটায়, কচি মুখে হাসি
হাসিয়া, জোরে বলেন, মায়ের মুখে হাসি ফুটাই, মায়ের মুখে হাসি ফুটাই, কচি মুখে হাসিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। বিশ্ব মাঝে দয়াল আকা রহমত স্বরূপ এলো ওগো আইয়ব, সারা জগৎ আলো পেল, সারা জগৎ আলো পেল, তাহার নূরের ঝলক পাইয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর এক দুইটা ছন্দ ভোজপুরি শোনাবো, দিয়ে শেষ করে দেব। যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী কে দাইমারা ফিরিয়েছেন। আর ইনশাআল্লাহ আগামী কাল এখান থেকে আপনাদেরকে শোনাবো এবং আপনারা আসবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং আল্লাহর নবী যাদেরকে চয়েস পছন্দ করেন তাদেরকে ভালো জায়গায় বসার তৌফিক দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন প্রত্যেকের উপস্থিতি হাজিরিকে যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। তো বেরাদার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে প্রেরণ করতাম না, কিন্তু রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।